প্রামাণিক। I am Ritika and welcome back to another exciting video guys. So আজকে আমি কোথায় এসেছি দেখে বুঝতে পারছো? আরে থাম্বনেলে তো দিয়েই দিয়েছি, বুঝতে তো পেরেই গেছো কোথায় এসেছি, পাটুলিতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, পুরো পাটুলিটা ঘুরে দেখাবো। এখান ওই দিক দিয়ে স্টার্ট হবে, আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। পুরো ফাঁকা রাস্তা, এই যে আমার সাথে নিয়ে এসছেন, হাই বলো তো। হ্যালো। ফাইনালি আমরা টাইম পেয়েছি একসাথে আসার, আর টুইনিংটা আমরা জানতাম না, মানে হয়ে গেছে টুইনিং হয়ে গেছে। তো চলো পুরোটা দেখাচ্ছি, তার আগে বলবো যে কিভাবে এখানে আসবে। তো আমরা তো এসেছিলাম অনেকটা দূর হয়ে গেছে, মানে আমরা বেহালা থেকে অটো ধরেছি গড়িয়াহাট থেকে রুবি থেকে পাটুলি প্রায় অনেকটাই ডিস্টেন্স। তো তোমরা যদি চাও তাহলে ওখান থেকে ডাইরেক্ট বেহালা থেকে ডাইরেক্ট রুবি আসা যায় 18C করে, 18B/1 রুবির অনেক বাস আছে। আর তারপর রুবি থেকে যে কোনো বাস বা অটোতে তোমরা এই পাটুলিতে আসতে পারো। তো রুবি থেকে পাটুলিটা অনেকটাই দূর, তো তোমরা যেখানে থাকো বা যদি মেট্রো করে আসতে চাও তাহলে কালীঘাট মেট্রোতে নামো। কালীঘাট মেট্রো থেকে তোমার রুবির ডাইরেক্ট বাস হয় ওই 18C বা 18B/1 ওখান থেকে পেয়ে যেতে পারো। তো সেটা নিয়ে তোমরা রুবি অবধি আসবে, আর রুবি থেকেই পাটুলি অবধি আসতে হবে। ডাইরেক্ট পাটুলির আমাদের ওখান থেকে তো কোনো নেই, বাস বা অটো নেই। তো যাই হোক চলো পাটুলিটা পুরো ঘুরে দেখাই, চলো। এই পাটুলি হচ্ছে ইভিনিং হ্যাং আউটের জন্য বেস্ট জায়গা কলকাতাতে। তা আমরা তো এসেছিলাম, বললাম কীভাবে এসেছি, কিন্তু তোমরা গড়িয়াহাট থেকে না ডাইরেক্ট পাটুলির বাস পাওয়া যায়, বাট ওটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো আমাদের সামনে যেটুকুনি অ্যাভেলেবেল ছিল আমরা চলে এসেছি, রুবি থেকেও আসা যায়। তো যাই হোক, ফ্লোটিং মার্কেট জনপ্রিয়তা পাওয়ার পর পাটুলি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে ওঠে। পাটুলিতে ভাসমান বাজারও রয়েছে। 2015 সালে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস 4 থেকে 6 লেনে সম্প্রসারিত হওয়ার পর যেই সমস্ত বিক্রেতারা তাদের দোকান বন্ধ করতে হয়েছিল তাদের জন্য স্থানীয় জলাশয়টিকে একটি স্থানীয় বাজারে রূপান্তরিত করা হয়েছিল। যদিও আমরা বাজারের ভেতরে যেতে পারিনি, যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, তো আমি ভেতরে যাইনি, তো বাজারটা দেখাতে পারবো না। তো দেখো প্রথমেই দেখে নিলাম নেতাজি সুভাষচন্দ্রের রেপ্লিকা, আর তার সামনে দেখো বসার জন্য বেঞ্চও রয়েছে, অনেকগুলো বেঞ্চ রয়েছে বসার জন্য, কারণ তোমরা বসে ওখানে আড্ডা দিতে পারো, গল্প করতে পারো। আর দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা। আর দেখো সামনে রেপ্লিকা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ফুটবলের, জানোই তোমরা, তারই রেপ্লিকা দেখতে পাচ্ছি। অ্যান্ড খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, একটা জিনিস খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এর সামনে এই রেপ্লিকার সামনেও তোমার বেঞ্চ রয়েছে বসার জন্য, বসে তোমরা আড্ডা দিতে পারো। আর যেদিনকে আমরা গেছিলাম যে বৃষ্টি ওয়েদারটা ছিল, বেশ ভালোই লাগলো, ঠান্ডা ওয়েদারে গিয়ে আড্ডা দেওয়া যায়। আর পুজোর সময় তো এই জায়গাটা খুব আরও বেশি সুন্দর করে সাজানো হয়। আর তারপরে আসছে বিশ্বমাতার একটা রেপ্লিকা রয়েছে, দেখো খুব সুন্দরভাবে রয়েছে। আই থিঙ্ক আমি ঠিকই বলছি, বিশ্বমাতাই রয়েছে, বিশ্ববাংলার মানে নিয়ে হাতে, তো বিশ্বমাতাই। তো তারপরে রয়েছে হচ্ছে স্বামী বিবেকানন্দের রেপ্লিকা, দেখো এই দেখো স্বামী বিবেকানন্দের রেপ্লিকা রয়েছে। অ্যান্ড তার সামনেও দেখো বসার অনেক বেঞ্চ রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে ছবিও তুললাম, মানে এক একটা রেপ্লিকার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আমরা। আর তারপরে আরও এগিয়ে যাবো সামনের দিকে, অনেকটা বড় জায়গা, কিন্তু বড় জায়গা যদি সুন্দর করে সাজানো হচ্ছে, দেখো সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে, কি সুন্দর। তো সামনে এগিয়ে যেতেই আমরা দেখলাম এখানে এই রেপ্লিকাটি দেখে যেটা আমার মনে হয়েছিল, ওই কলা বউ স্নান করাতে যায় না দুর্গাপুজোর আগে বা ষষ্ঠীর দিন না সপ্তমীর দিন, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, সরি। তো এই কলা বউ যে স্নান করাতে যায় ওটারই একটা রেপ্লিকা রয়েছে, যে কলা বউ স্নান করাতে যাচ্ছে। এটাও দেখতে বেশ ভালো লাগছিলো, অনেকে এখানে সামনে দাঁড়িয়েও ছবি তুলছিল এই কলা বউ স্নান করাতে যারা যায়। অ্যান্ড তারপরেই দেখো হাওড়া ব্রিজের রেপ্লিকা রয়েছে, এটা কিন্তু বেশ ভালো চলে, এখানে কিন্তু দারুণ ছবি আসবে। তো এই হাওড়া ব্রিজের রেপ্লিকা রয়েছে। অ্যান্ড তারপরে সেই মায়ের সেই মূর্তি, মানে যখন দুর্গাপুজো স্টার্টে সবাই সেই মূর্তি নিয়ে যায় না প্যান্ডেলে, সব ঢাক ঢোল বাজাতে পালকি করে, ওরকমই রেপ্লিকা রয়েছে মা দুর্গার, খুব সুন্দর, তো বেশ দেখতে ভালো লাগছে। অ্যান্ড আমরা এবারে আরও সামনের দিকে এগিয়ে যাবো, এখানে তোমার ছবি তুলতে পারো, মানে সব জায়গায় ছবি তোলার জন্য বেস্ট জায়গা একদম বলতে পারো। তো এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো, দেখো যত বিকেল হচ্ছে, মানে সন্ধে হচ্ছে, বলছি বিকেল তো হয়েই গেছে, সন্ধে হচ্ছে, তত কিন্তু লোকের ভিড় বাড়ছে। আমি শুধু সেটাই দেখছি যে আস্তে আস্তে লোকে কত আছেন, আর তাছাড়া সানডে ছিল, তো জায়গাটা প্রচণ্ড ধীরে পুরো ভিড় হয়ে যাচ্ছিলো। যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আর সামনের দিকে এগোতেই দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রেপ্লিকা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো বেশ সুন্দরভাবে ওখানেও বসার জায়গা ছিল, সেমভাবে দেখো সব জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে, কিন্তু সিট পাবে কিনা কে জানে, কারণ আগের থেকেই ভিড় হয়ে যায়। তো যাই হোক তারপরে লেগেছিল আমার ভালোবাসার শহর কলকাতা।
কিন্তু এখানে সামনে দাঁড়িয়ে না এত লোক ছিল, মানে এখানে ছবি তোলা একটু ডিফিকাল্ট ব্যাপার। যখন একটু ফাঁকা ফাঁকা থাকবে তখন বেশ সুন্দর ছবি তোলা যাবে এটা এই জায়গাটাতে দাঁড়িয়ে। আমার ভালোবাসার শহর কলকাতা। তারপর চলো আবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আগে তোমরা এটা ভালোভাবে দেখে নাও, কি সুন্দরভাবে লেখা হয়েছে না। সত্যি জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি প্রথমবারের জন্য গেছিলাম, প্রথমবারের জন্য গিয়ে খুব ভালো। তো আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেকটা ভিড় হয়ে গেছে সানডে, তো সানডেতে একটু ভিড় থাকবেই। যাই হোক, তারপরে দেখো রেপ্লিকাটা বিশ্ব বাংলা, আর তার সাথে মানে বিশ্ব বাংলাকে ধরে রয়েছে সমস্ত ধর্মের লোক, মানে সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের লোক, পাঞ্জাবি, খ্রিস্টান সব রয়েছে। তার আগে দেখো একটা পার্ক রয়েছে ওই দিকে, ওইটা করে ওদিক দিয়ে যেতে হয়, এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। দেখো সামনে পার্কটা ওটা শিশু উদ্যান, মানে বাচ্চাদের পার্ক, চিলড্রেন্স পার্ক। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম এই রেপ্লিকাটা দেখো, এই রেপ্লিকাটা কিন্তু আমরা আলাদাই বেশ ভালো লেগেছে। দেখো সব ধর্মের লোক একসাথে আমাদের এই বিশ্ব বাংলাকে ধরে রয়েছে। মানে আমাদের বিশ্ব বাংলাটাই সর্বধর্ম সমন্বয়, যেটা বললাম, যেটা আমাদের ঠাকুরের বাণী। তো এটা বেশ সুন্দর লাগছিলো। দেখো কি সুন্দরভাবে ঘুরছে, এই জিনিসটা পুরোটা ঘুরছিল। তো এই জিনিসটা দেখো পুরো ঘুরছে, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, পাঞ্জাবি সব রয়েছে এখানে, সবাইকে নিয়ে এই বিশ্ব বাংলা। তো আই হোপ আমি ঠিক বলছি, ইয়েস হবে, হয়তো আমি ঠিক বলছি। যদি কিছু ভুল বলে থাকি, কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, তাহলে আমি রিয়েলি সরি। তো যাই হোক, তারপরে আমরা সামনের দিকে এগোতে গিয়ে দেখলাম আবার লেখা রয়েছে আমার ভালোবাসার শহর পাটুলি। এবারে পাটুলি লেখা রয়েছে। এর সামনেও কিন্তু বেঞ্চ রয়েছে, মানে বেঞ্চে তোমরা বসার একদম প্রচুর জায়গা, বাট লোকে ভিড় হয়ে গেলে বসাটা একটু ডিফিকাল্ট। যাই হোক, এবারে আমাদের ভালোবাসার শহর পাটুলি, এখানেও ছবি টবি তুলিনি। একটু এগিয়ে গেলাম, সামনের দিকে এগোতেই দেখো এই দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা। দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকাটা খুব সুন্দর রয়েছে, আর পুরো লাইটিংগুলো দেখো, রাস্তার লাইটিংগুলো খুব সুন্দরভাবে করা যায়। আর মন্দিরে ওখানে লাইটিংটা কি সুন্দর, আর ধীরে ধীরে পুরো লাইটগুলোও জ্বলছিল আস্তে আস্তে। তো এখানকার লাইটিং বলো, একটা ভাইব বলে না, ওই ভাইবটা দারুণ ছিল এখানকার। তো যাই হোক, সামনের দিকে এগোতে এগোতে তার আগেও দক্ষিণেশ্বর মন্দিরের আগেও একটা রেপ্লিকা রয়েছে, সেটা দেখে নাও। এইটা হচ্ছে এমনি দেখাচ্ছি রেপ্লিকার, এই যে মা দুর্গার রেপ্লিকা রয়েছে, খুব সুন্দর মহিষাসুর মর্দিনী। সামনে তো পুজো আসছে, পুজোর আগে কিন্তু পাটুলিতে একবার ঘুরে যেও তোমরা। এসে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা। দেখো কি সুন্দর করে ভেতরে মায়ের মূর্তি, তারপর সব সামনে থেকে ঢাক ঢোল বাজাচ্ছে, একজন প্রদীপ জ্বালাচ্ছে। খুব সুন্দরভাবে রেপ্লিকাটা করা আছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। লাইটিংটাও এমন সুন্দরভাবে করেছে না, পুরো দারুণ কাজ। আর তারপরে দেখো আমার ফেভারিট, ঠাকুর আর মা আর স্বামীজি চালাচ্ছে এই রথটি, ঠাকুর আর মা পিছনে বসে। এটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, সব থেকে বেস্ট লেগেছে, দারুণ লাগছিল এই জায়গাটা, দারুণ জাস্ট। তো দেখো সামনে এগিয়ে যেতেই শুরু হয়ে গেছিল ফুটপাথ, FOODPATH, ফুটপাথ। তো ফুটপাথে প্রথমেই চা ও নচিকেতা আমাদের চোখে পড়লো। তো এখানে আমরা বসেছি এখন, চা ও নচিকেতা, মানে এক একটা স্টল থেকে আমরা এক একটা জিনিস ট্রাই করবো। তো প্রথমে চা ও নচিকেতা এখানে শুনছি খুব ফেমাস, তো ওখান থেকে আমরা চা বা কিছু ট্রাই করি, অন্যরকম চা ট্রাই করি। এত ভিড় ঢোকা যাবে না এই মুহূর্তে। প্রাইসগুলো দেখিয়ে দিই। এর পরে রয়েছে খাবো কি। যাই হোক, ভিড়ের কারণে তো আমরা চা ও নচিকেতা থেকে চা খেতেই পারলাম না। দেখো প্রত্যেকটা দোকানে না এত ভিড় হয়ে গেছে, তো আমরা খুঁজছিলাম যে আমরা কি খেতে পারি যেটা একটু ইউনিক হবে আর খেতে টেস্টও হবে। তো আমরা কুল্লার পিৎজা খুঁজছিলাম, বাট কুল্লার পিৎজার জায়গায় আমরা দেখলাম কুল্লার মোমো। ওই যে জিভে জল, ওখান থেকে আমরা খেয়েছি কুল্লার মোমো।
তো কুল্লার মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর এখান থেকে প্রত্যেকটা স্টল থেকে নেওয়া হয়নি, এত ভিড় হয়ে গেছিলো, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়া। যাই হোক, কুল্লার মোমোটাই ট্রাই করলাম প্রথমবারের জন্য আমরা। প্রত্যেকটা দোকান ছিল, ফুচকা ছিল, তারপরে প্রচুর স্টল ছিল, জিভে জল থেকে আমরা খেয়েছি। আর কিছু কেনাকাটার করারও দোকান ছিল। আস্তে ধাক্কা খাস না। ও মাই গড, এত অপেক্ষা করার পর আমাদের কুল্লার মোমো এসে গেছে। কিন্তু না, ওপরটা সেরকম সিম্পল চিজ দিয়ে দিয়েছে ওপরটা, তাই না? ভেতরটা এখনো দেখিনি, আমরা দেখবো। কারণ এটা দেখাচ্ছি কেমন, খেয়ে দেখাচ্ছি, বলছি কেমন টাইট। পুরো চিজ, 5টা মোমো থাকবে টোটাল। ফাইনালি এত কষ্টে পর একটা মোমো তুলতে পেরেছি, তাহলে তাও কখন পড়ে যাবে এই না, মুখে ঢুকিয়ে নিয়ে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, তারপর আমরা এসি বাস পেয়ে গেছিলাম, তো সেটা করে বাড়ি যাচ্ছিলাম। আর দেখো, যত সন্ধ্যেবেলার কত গাড়ি, তারপরে রাস্তায় একদম ভিড় হয়ে গেছিলো। ছোট্ট করে ঘুরেছি, অলরেডি এখানে 7:30 বাজে, আমাদের এবার বাড়ি ফিরতে হবে। ওটাই হ্যাঁ, সো কুল্লার মোমোটা না ঠিকঠাক ছিল, খেতে ভালো ছিল, বাট আমরা না খেতে পারছিলাম না। মানে কি বলতো, এত মানে চামচটা দিয়েছিল প্লাস্টিকের, আর মোমোগুলো ছিল বড় বড়, মোমোর পিসগুলো বড় বড় ছিল, তুলতে পারছিলাম না। খেতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা, বাট টেস্ট ওয়াজ ভেরি গুড। আর একটু ভেতরের দিকটা একটু চিজ থাকলে ভালো হতো, ওপরটা পুরো চিজ দিয়ে দিয়েছিল, দেখেইছো তোমরা। বাট ভেতরটা একটু চিজ থাকলে একটু বেটার হতো। বাট আউট অফ 10 6। সো আর কিছু আমরা ট্রাই করিনি। ওটার পর এত ভিড় হয়ে গেছিলো রীতিমতো। আর চাও নচিকেতাতে চাটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল, বাট প্রচুর ভিড় হয়ে গেছিলো ওখান থেকে। তখনই ভিড় ছিল, তারপরে ভিড় ছিল, তাই জন্য ভাবলাম ঠান্ডা কিছু খেয়ে একটা মইতো খেলাম, খেয়ে ব্যাস এবার আমরা আর কিছু না, একটু ছবি তুললাম, তুলে বললাম যে যাই, 7:30 বাজে, এবার বাড়ি ফিরতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট গড়িয়াহাটের বাস পেয়ে গেছি, এসি বাস পুরো ডাইরেক্ট পেয়ে গেছি। তো এবার গড়িয়াহাটে নামবো, গড়িয়াহাট থেকে নেমে তারপর ওখান থেকে আমরা অটো ধরবো, বাসটা একটু পেতে দেরি হবে, বা অটো ধরবো, বেহালায় পৌঁছে যাবো। এখান থেকে এইটা বেশ ভালো হচ্ছে যে ফাঁকা পেয়ে গেছি আমরা বাস। কেমন লাগলো ঘুরে বল? খুব ভালো লেগেছে ঘুরে তোমার সাথে, অনেক পর। জোরে কথা বল, মাইক নেই তো। তোমার সাথে ঘুরে অনেক ভালো লেগেছে। টাইম বের করেছে এতদিন, কি করবো, ব্যস্ত মানুষ আপনি। তুমি ব্যস্ত। বাড়িতে এসে গেছি, এবার ফ্রেশ হয়ে নেব। তো অনেক ঘুরলাম, আর যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাই জন্য খুব সরি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমার ভুল ত্রুটিগুলো তোমাকে ঠিক করতে হবে আগে, তাই না? তো চলো, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ বলতে গেছিলাম, সরি, নেক্সট ব্লগে। টাটা, বাই, সি ইউ।